everyone, welcome to Axle Dynamics. আজকে আমি দেখাবো আমাদের যে CF Moto 300 SR যে বাইকটা আছে সেটার বাল্বগুলো কিভাবে হচ্ছে অ্যাডজাস্ট করতে হয়। এখন এই ভিডিওটা হচ্ছে CF Moto 250 SR, 250 NK এবং 300 NK ওই বাইকগুলোর জন্য হচ্ছে প্রযোজ্য, বিকজ সবগুলো ইঞ্জিনই হচ্ছে একই বেস ইঞ্জিন থেকে হচ্ছে ডেরাইভড। ভেতরের যে পার্টসগুলো এটা ফর দ্য মোস্ট পার্ট হচ্ছে সেম। তো এই সবগুলা বাইকের জন্য ইভেন 250 CLC যে বাইকটা আছে সেটার জন্য হচ্ছে এই ভিডিওটা প্রযোজ্য হবে। ভালভ অ্যাডজাস্ট করার সময় কোন নাম্বারটার দিকে হচ্ছে আপনারা এইম করা উচিত, বিকজ এক্স্যাক্ট কোনো নাম্বার হয় না ভালভ অ্যাডজাস্টমেন্টের, এটা একটা রেঞ্জের ভিতরে হচ্ছে কাজ করতে হয়। তো এই ভিডিওতে যদি এগুলো নিয়ে আমি কথা বলতে যাই এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি প্রিটি শিওর এই ভিডিওটা অ্যাজ ইট ইজ হচ্ছে এমনিতেই বড় হবে। তো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে বলবো প্লাস হচ্ছে ডেমনস্ট্রেট করে দেখাবো যে ভালভ বেশি লুজ বা বেশি টাইট রাখলে হচ্ছে কি হয়। তো ঠিক আছে, চলেন এবার শুরু করি যে কীভাবে CF Moto 300 SR বা 250 SR, 250 NK, 300 NK, 250 CLC সবগুলা বাইকের ভালভ ট্রেনটা আপনারা কিভাবে হচ্ছে অ্যাডজাস্ট করবেন। ইঞ্জিনটাতে একটু দেখেন, এটা হচ্ছে KTM এর ফেমাস LC4C ইঞ্জিন। তাদের এই পার্টিকুলার ইঞ্জিনটা হচ্ছে তাদের 373cc ফার্স্ট জেনারেশন যে KTM 390 ছিল, ওইটা 390 যে সিরিজটা ছিল ওখানে ইউজ করা। এটা প্রডিউস করতে হচ্ছে 43 হর্স পাওয়ার আর 35 নিউটন মিটার অফ টর্ক। এই সেম ইঞ্জিনে কিন্তু তাদের 250 সিরিজ বলেন, তাদের 390 সিরিজ বলেন, এই সেম ইঞ্জিনে ইউজ করছে। এটা সেকেন্ড জেনারেশনে গেল, থার্ড জেনারেশন বর্তমানে চলতেছে, যেটা কিনা হচ্ছে 45 হর্স পাওয়ার আর 35 নিউটন মিটার অফ টর্ক হচ্ছে প্রডিউস করে। বাট ফর দ্য মোস্ট পার্ট ইঞ্জিনটা হচ্ছে সেম রয়ে গেছে। আর ফার্স্ট জেনারেশন যে ইঞ্জিনটা, যেটা আপনারা এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন, এটা মোটরসাইকেল কনজিউমার নিউজ যেটা আছে তারা এটাকে টেস্ট করছিল টপ স্পিডটা পাইছিল হচ্ছে 167 কিলোমিটারের মতো, আর 0 to 100 পাইছিল হচ্ছে 5.53 সেকেন্ডস। তো আমাদের যে CF এর যে বাইকটা আছে এটার সাথে যদি কম্পেয়ার করেন, এটা 0 to 100 হচ্ছে 2 সেকেন্ডস, অলমোস্ট 1.5-2 সেকেন্ডসের মতো ফাস্টার এটা, যদিও টপ স্পিডে হচ্ছে দুইটা বাইক অলমোস্ট সিমিলার। তো এখন এই ইঞ্জিনটা আপনাদেরকে দেখাচ্ছি কেন, এটা বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এই ইঞ্জিনটার উপরে ডিরাইভ করেই হচ্ছে আমাদের CF এর 250 যে ইঞ্জিনটা আছে, 250 সিরিজের যে ইঞ্জিনটা আছে সেটা ডিরাইভ করা। ওইটাকে দেন গিয়ে হচ্ছে আপনাদেরকে তো অনেক আগে ভিডিওগুলোতে আমি দেখাইছি যে বিগ বর করে দেন গিয়ে হচ্ছে আমাদের CF এর যে 300 SR যে বাইকটা, 300 SR না মানে 300 সিরিজ যে বাইকগুলো ওগুলো হচ্ছে আনা। 250 সিরিজের কথা যদি বলেন 250 NK, 250 CLC, 250 SR, আর 300 সিরিজের কথা যদি বলেন 300 SR আর প্লাস হচ্ছে 300 NK। তো এই সবগুলা হচ্ছে গিয়ে হচ্ছে এই ইঞ্জিনটার উপরে মানে বেসিক্যালি এই ইঞ্জিনগুলো হচ্ছে এটার নেই আপনার ব্রাদার্স এন্ড সিস্টার্স হচ্ছে ফর দ্য মোস্ট পার্ট হচ্ছে বলা যায়। এখন আমরা যেটা করব, এটা হচ্ছে ইঞ্জিনটা আমরা একটু খুলবো, এভাবে বোঝাতে আমার একটু সুবিধা হবে। খেয়াল করে দেখেন যে এখানে ইঞ্জিনের উপরে 4টা মাউন্টিং বোল্ট হচ্ছে উঠে আসছে, ওয়াশার আমার ইঞ্জিনের হেড। দেন এই তো এখানে হচ্ছে ইঞ্জিনের যে হেডের যে গ্যাসকেটটা আছে, গ্যাসকেট এটা হচ্ছে স্পার্ক প্লাগ স্লিভ, আর স্লিভের যে গ্যাসকেট আছে সেটা, এগুলো চলে গেল। এই মেইন পার্টটা হচ্ছে এখানে, এই দুইটা হচ্ছে আমার ক্যাম লকগুলা, আর এই হচ্ছে গিয়ে আমার ক্যামের স্প্রকেট। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে টোটাল 8টা বোল্ট উঠে আসছে, খেয়াল করছেন আপনারা? এই 1 2 3 4 5 6 7 8 এই 8টা বোল্ট হচ্ছে বেসিক্যালি একটা ক্যাম ব্রিজকে হচ্ছে ধরে রাখছে, ক্যাম বিয়ারিং ব্রিজ বলে এটাকে। এই ব্রিজটা হচ্ছে এই যে ক্যামশাফটগুলো আছে না, ক্যামশাফটগুলোকে হচ্ছে জায়গা মতো বসায় রাখে। আচ্ছা, এই বোল্টগুলো খুলে গেল। দেন হচ্ছে আমার এইটাই হচ্ছে ক্যাম বিয়ারিং ব্রিজটা। ওকে, এখন এই তো আমার হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে এগুলা পার্টসগুলো হচ্ছে চলে গেলে বেটার। আচ্ছা ওকে, আমি ভাবি হচ্ছে দেখালে মনে হয় বেটার হয়। ওকে, এবার খেয়াল করে দেখেন, এই এখন ভালো করে দেখা যাচ্ছে আমার এই ক্যামশাফটগুলো, আর এই তো আমার হচ্ছে পিস্টন, আর এই হচ্ছে গিয়ে আমার ভালভসগুলো। কেমন এখানে যে হচ্ছে টিয়ার ড্রপ শেপের যে পার্টগুলো দেখতে পাচ্ছেন না, দিস আর দ্য ক্যাম লোবস। এগুলা গিয়েই হচ্ছে আমার এই যে রকার আর্মে হচ্ছে গিয়ে বাড়ি মারলে আমার তখন ভালভগুলো হচ্ছে প্লে করে।
আপনাদেরকে দেখাই। এই এই যে দেখছেন, এই সাইডে দেখেন আমার যে ক্যামলকটা গিয়ে হচ্ছে আমার রকার আর্মে বাড়ি মারতেছে, দেন গিয়ে হচ্ছে ভালভটা হচ্ছে ওপেন হলো। এই 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 হচ্ছে গিয়ে হচ্ছে আমার ইনটেক আর এক্সারসাইজের জন্য আলাদা আলাদা হচ্ছে দুইটা করে, কেমন? তো এই রকার আর্ম যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রকার আর্মের এই নিচে এই যে ভালভগুলো আছে না, ভালভের স্টেমের এই সাইডটাতে, ভালভের হেড বলে এটাকে এখানে, আর এই রকার আর্মটা, এটার মাঝখানেই হচ্ছে একটা ক্লিয়ারেন্স হচ্ছে থাকার কথা। এই ক্লিয়ারেন্সটা হচ্ছে মেনটেন হচ্ছে শিম দিয়ে, আপনার বিভিন্ন সাইজের শিম থাকে, এখানে একটা ছোট একটা ক্লিয়ারেন্স হচ্ছে রাখা হয়। এই ক্লিয়ারেন্সটা হচ্ছে কেন রাখা হয় এটা আমি যেটা বললাম যে নেক্সট ভিডিওতে আপনাদেরকে হচ্ছে এক্সপ্লেইন করব, বাট এই ভিডিওটা হচ্ছে জাস্ট হচ্ছে এই জিনিসটা হচ্ছে জেনে রাখেন যে এখানে এই শিমটা হচ্ছে এই জায়গাটাতে। ও আরেকটা জিনিস আপনাদেরকে টিডিসি বিডিসির জিনিসটা একটু বুঝায় দিই, এটা হচ্ছে একটু পরে আপনাদের কাজে আসবে। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, সিন্ডিটা উপরে নিচে নামতেছে না, এই সবার উপরে উঠার পরে যেই যে আবার নেমে যাচ্ছে, এই যে পার্টটাতে সবার উপরে গিয়ে যখন সে থাকতেছে, দিস ইজ দ্য টিডিসি, টপ ডেড সেন্টার বলে। আর সবার নিচে যখন যাচ্ছে, দিস ইজ কল বিডিসি, বটম ডেড সেন্টার। আমাদের জন্য বিডিসিটা ইম্পর্টেন্ট না, আমাদের জন্য এই টিডিসিটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। এটাও কেন ইম্পর্টেন্ট এটা হচ্ছে একটু পরে আপনারা টের পাবেন। টিমগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই দিই। এই যে পিস্টন রিংগুলো উঠে গেল, দেন এই তো এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা দুইটা তিনটা চারটা, এই যে বাটনগুলো উঠে আসতেছে না, এই বাটনগুলাই হচ্ছে আমার শিম বলে, এগুলাই হচ্ছে আমাদের এত প্যারা দিতেছে। আর এই যে রকার আর্মগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই রকার আর্মগুলো হচ্ছে গিয়ে এদের উপরে হচ্ছে হিট করলে এরা দেন গিয়ে হচ্ছে চাপ দেয় হচ্ছে আমার ভালভ স্টেমে চাপ দিলে তখন ভালভগুলো হচ্ছে এটার উপরে বেস করে হচ্ছে উপরে নিচে উঠে। বেসিক্যালি এদের যে ক্লিয়ারেন্সটা আপনি হচ্ছে মেনটেন করে এই রকার আর্ম প্লাস হচ্ছে ভালভ স্টেম, এই দুটার মধ্যে হচ্ছে একটা ক্লিয়ারেন্স হচ্ছে অলওয়েজ হচ্ছে মেনটেন করতে পারবেন। এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট কম্পোনেন্টস, বিকজ ইঞ্জিনগুলা বর্তমান যে ইঞ্জিনগুলো এগুলো মারাত্মক টাইট টলারেন্সে চলে। তো এদের কাজ হচ্ছে ওই টাইট টলারেন্সের যে রেঞ্জটা, ওই রেঞ্জটাকে প্রপার একটা ভ্যালুর মধ্যে হচ্ছে রাখা। বাই দ্য ওয়ে, ইফ ইউ আর ওয়ান্ডারিং, এই 3D মডেলটা হচ্ছে মায়াতে ক্রিয়েট করা। ওকে, আমরা আবার সিএফ এ ফিরে আসতেছি। এটা হচ্ছে 300 SRE ইঞ্জিনটা। বাইকটা হচ্ছে কি আমাদের বাংলাদেশে যেটা চলে CF 300-5, আর স্পেসিফিক যে ইঞ্জিন মডেলটা সেটা হচ্ছে 178 MNC। বাট মাথায় রাখেন 178 MNF নামে আরেকটা ইঞ্জিন মডেল আছে। এসেনশিয়ালি অ্যাক্রস সবগুলা মডেল এই 178 MNC যেটা ইউএসএও হচ্ছে এক্সাক্ট সেম মডেলটাই হচ্ছে চলে, জাস্ট ইসিউ টিউন একটু ডিফারেন্স আছে ইউএস এর মডেলটাতে। বাট ইঞ্জিন আউটপুট বলেন, এইচপি, হর্স পাওয়ার, টর্ক, এরপরে ভেতরকার ইন্টারনাল পার্টস যা কিছু আছে A to Z সম্পূর্ণ হচ্ছে সেম, এটা কোনো ডিফারেন্স নাই। তো আপনি এমন না যে হচ্ছে সিএফ এর আরেকটা মডেলের মানে 300 SR এর অন্য কোনো ট্রিম, সেটা ইউরোপিয়ান অন্য কোনো কান্ট্রি বা ইউএস এর ট্রিম আপনার হাতে পড়লে এটা মানে ভেতরকার জিনিসপত্র কোনো চেঞ্জ থাকবে এমন না, সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে প্রসিডিওর সব একদম কমপ্লিটলি সেম। এবার আসেন হচ্ছে এটা কেমনে হচ্ছে ভালভটা হচ্ছে অ্যাডজাস্ট করতে হয়। প্রথমে হচ্ছে আমরা ইজি পার্টটাতে যাব। ইজি পার্টটা হচ্ছে ভালভ অ্যাডজাস্টমেন্ট চেক করা। এটার জন্য তেমন কঠিন কোনো প্রসিডিওরে যেতে হচ্ছে না, বাট অ্যাকচুয়াল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কঠিন। তো ইজি পার্টটা হচ্ছে আমরা আগে শেষ করি, কেমন? আই উইশ যদি আপনাদেরকে অ্যাকচুয়াল ইঞ্জিনে যদি করে দেখানো যাইতো তাহলে সবচেয়ে ভালো হইতো, বাট ভাই দিন শেষে শখের ইউটিউবার আমি, ওই বাজেটে হচ্ছে আসলে যেতে পারতেছি না। আদারওয়াইজ হচ্ছে যদি বাজেটটা থাকতো ডেফিনেটলি হচ্ছে করে দেখাইতাম। এখন নেক্সট বেস্ট থিং আপনাদেরকে হচ্ছে করে দেখাইতে হচ্ছে সার্ভিস ম্যানুয়াল থেকে শুরু করতে হবে। হচ্ছে প্রথমে বাইকটাকে কমপ্লিটলি ঠান্ডা রাখতে হবে। আপনার ওভারনাইট যদি ঠান্ডা রাখতে পারেন, মানে বাইক আজকে দিয়ে আসলেন, দেন গিয়ে কালকে গিয়ে হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে আর কি, ভালভ যদি অ্যাডজাস্ট করা লাগে সেটা হলো সবচেয়ে বেস্ট। আর আদারওয়াইজ ইভেন চেক করতেও কিন্তু কোল্ড ইঞ্জিন চেক করতে হবে বাই দ্য ওয়ে, শুধু অ্যাডজাস্ট না। আর যদি সেটা না পারেন তাহলে অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা হচ্ছে চেষ্টা করবেন ঠান্ডা করে দেন গিয়ে হচ্ছে চেক করা। আদারওয়াইজ কিন্তু বাল্ব যেহেতু ওগুলো ভেতরকার পার্টসগুলো হচ্ছে গরম থাকে, এগুলো এক্সপ্যান্ড হয়, তা আপনার ক্লিয়ারেন্সেস কিন্তু এগুলো এক্সপ্যান্ড হলে ক্লিয়ারেন্সেস হচ্ছে টাইট হয়ে আসে, তা আলটিমেটলি অ্যাডজাস্ট করে হচ্ছে কোনো লাভ হবে না, কেমন? উইথ দ্যাট সাইড প্রথমে কি করতে হবে, আপনার ইঞ্জিনের সিলিন্ডার যে হেডটা আছে, সিলিন্ডারের হেডটা হচ্ছে
খুলতে হবে। তো এখন প্রথমে কি করবেন সেটা হচ্ছে এই দেখেন এই যে 1 2 3 এগুলো যেগুলো দেখতেছেন না লাল লাল করা, এগুলো হচ্ছে বেসিক্যালি উইল করেসপন্ড টু দ্য অ্যানোটেশনস হিয়ার। কেমন? এগুলো কিন্তু কোনো লেখার সাথে কোনো সম্পর্ক নাই। এটা 1 2 3 যখন দেখবেন আপনার ছবিতে মিলাই দেখবেন যে 1 কোথায় আছে, 2 কোথায় আছে, 3 কোথায় আছে। কেমন? প্রথমে হচ্ছে এই যে 6 মিলিমিটার যে বোল্টটা দেখতে পাচ্ছেন, তো এই 6 মিলিমিটার বোল্টটা খোলার পরে এখান থেকে একটা প্রেসার প্লেট আছে, প্রেসার প্লেটটা খুললাম। খোলার পরে দেন গিয়ে হচ্ছে আমার ইগনিশন কয়েলটা হচ্ছে বের হয়ে আসতেছে। কেমন? ইগনিশন কয়েলটা বের হয়ে আসলে দেন গিয়ে আমি হচ্ছে আমার স্পার্ক প্লাগটা হচ্ছে খুলবো। স্পার্ক প্লাগটা খোলার পরে দেন এবার হচ্ছে গিয়ে আমি আমার যে এই 4টা যে ইঞ্জিনের সিলিন্ডারের যে বোল্ট আছে এই বোল্টগুলো হচ্ছে খুলবো। এগুলো নিচে সিলের গ্যাসকেট থাকবে। আর এই যে এখানে যে এইটা নিচে যে গ্যাসকেটটা আমি দেখাচ্ছি, একটা সেকেন্ড, সরি এখানে নাই। আচ্ছা, এই যে 3 নাম্বার এই যে গ্যাসকেটটা দেখতে পাচ্ছেন, এটা পুরো হেডের মধ্যে হচ্ছে জুড়ে আছে। এই গ্যাসকেটটা হচ্ছে আর ইউজ করা যাবে না, এটাকে কিন্তু ফেলে দিতে হবে। ওকে, গ্যাসকেটটা খুলে ফেলে তারপর দেন কি আমার ইঞ্জিন হেডটা সরে গেল। সরে যাওয়ার পরে এই দেখবেন সিএফ মোটর 300 SR যে হচ্ছে ইঞ্জিনের হেডটা দেখতে হচ্ছে এরকম, এই যে এরকম দেখছেন কতগুলো কম্পোনেন্ট এখানে। তো এগুলো সবগুলো হচ্ছে মানে এখানে অ্যাডজাস্টমেন্টের যে কমপ্লেক্সিটিটা আসে বেসিক্যালি হচ্ছে এই দুইটা, এখানে এই যে এইখানে একটা এখানে দুইটা ক্যামশ্যাফট, এই ক্যামশ্যাফট দুইটা হওয়ার কারণে বেসিক্যালি মানে কমপ্লেক্সিটিটা চলে আসছে। আচ্ছা, এই কেন ক্যামশ্যাফট হচ্ছে একটা বা দুইটা, মানে জিওএসসি বা এসওএইচসি সেটার মধ্যে আজকে যাচ্ছি না, অন্য একদিন যাবো না। আচ্ছা, এরপরে এখন কি করতে হবে আপনাকে? ইঞ্জিনের হেড তো খুলে গেল, আপনি এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। ওকে ফাইন, এবারে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাইকটার যে স্ট্রেনার যেটা আছে, এই স্ট্রেনার আর স্ট্রেনারের ওরিং, এটা হচ্ছে স্ট্রেনারটা, এটা হচ্ছে ওরিং, এটা এখানে লাগে, এই দুইটা হচ্ছে সরাইতে হবে। দেন গিয়ে হচ্ছে উপরে এই যে টাইমিং, এটাকে বলে টাইমিং ইন্সপেকশন হোল, এটাকেও হচ্ছে সরাইতে হবে। এটার সাথে একটা এটা হচ্ছে টাইমিং ইন্সপেকশনের ক্যাপ, আর এটা হচ্ছে তার ওরিংটা, এই দুটাও হচ্ছে এখান থেকে মানে খুলে আনতে হবে। এগুলা কি মানে কোন জায়গায় আমি একটা ছবি দেখাতে পারি, এই যে এটা হচ্ছে গিয়ে স্ট্রেনারটা আর এটা হচ্ছে গিয়ে টাইমিং ইন্সপেকশনের ক্যাপটা। এখন এটা নামটা টাইমিং, এটা কাজটা করে কি? কাজটা করে হচ্ছে বেসিক্যালি এইটার ভেতরে একটা বোল্ট দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই বোল্টটা এটাকে হচ্ছে ঘুরাইতে হবে। ঘুরায় আপনাকে ইঞ্জিনটাতে হচ্ছে টিডিসি পয়েন্টে হচ্ছে নিতে হবে। এটা কিভাবে না আমি বলতেছি, এটাকে ততক্ষণ পর্যন্ত ঘুরাবেন যতক্ষণ না পর্যন্ত এই যে টাইমিং ইন্সপেকশন হোলটা আছে না, এই যে এটা টাইমিং ইন্সপেকশন হোলের মধ্যে দেখবেন এটা এইভাবে ঘুরে গোল্লা হয়ে ঘুরতে গেলে একটা মার্ক দেখতে পাবেন। এই মার্কটা হচ্ছে এই যে হোলের মধ্যে, দেখেন এই যে হোল, এই হোলের মধ্যে এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এখানে একটু কাটা আছে, এই কাটার সাথে একদম পারফেক্টলি অ্যালাইন করবে। এখানে এসে থামার পরে দেন গিয়ে হচ্ছে আপনি একটা এখানে রেখে দিতে হবে। এখন মাথায় রাখেন, একটা ইঞ্জিন কিন্তু হচ্ছে টোটাল হচ্ছে একটা 4টা সাইকেল হয়। কেমন? আপনার যে পিস্টনটা যে উপরে নিচে নামতেছে, এটা পুরো একটা সাইকেলে হচ্ছে 2বার উপরে উঠে 2বার নিচে নামে। তো আমাকে হচ্ছে এই জিনিসটা যেটা করতেছি না, এই জিনিসটা করতেছি হচ্ছে ফর টিডিসি মানে হচ্ছে ওই যে টপ ডেড সেন্টার। এই যে একটু আগে কেটিএম ইঞ্জিনটাতে দেখালাম না যে পিস্টনটা হচ্ছে সবার উপরে থাকে, বেসিক্যালি ওইটাই। এই পিস্টনটা হচ্ছে একটা রেঞ্জে ঘুরে, এই সবার উপরে হচ্ছে সে থাকে টিডিসিতে এবং সবার নিচে থাকে হচ্ছে বিডিসিতে। তো এরা হচ্ছে সবার উপরে নিতে হবে। তো এখন আমি কিভাবে বুঝবো যে টিডিসিতে সে আছে, কিন্তু শুধু টিডিসি থাকলে হবে না, সে কম্বাসন ফেজে থাকতে হবে। এই যে এগুলো হচ্ছে ক্যামের যে স্প্রকেটগুলো আর কি, এই স্প্রকেটের মধ্যে দুইটা লেখা দেখতে পাবেন, একটা হচ্ছে ইন আর একটার মধ্যে দেখতে পাবেন হচ্ছে এক্স। এটা হচ্ছে ইনটেক, এটা হচ্ছে এক্সস্ট আর কি। তো এখানে 4টা লাইন দেখতে পাবেন, এই লাইনগুলা একদম পারফেক্টলি হচ্ছে এই যে সিলিন্ডার যে হেডটা আছে না, হেডের সাথে অ্যালাইন করবে। একটা জিনিস মাথায় রাখেন, এগুলো তো 4 স্ট্রোক ইঞ্জিন, তাই না? 4 স্ট্রোকের মধ্যে 2টা স্ট্রোকের মধ্যে আপনার পিস্টনটা হচ্ছে টিডিসি পয়েন্টে হচ্ছে আসে। তো টিডিসি পয়েন্টে যে সে আসতেছে, আপনি যদি এখানে যদি ভিতরে একটা ক্যামেরা সেট করতে পারেন, দেখবেন হচ্ছে কম্বাসন ফেজে হচ্ছে এই যে ইন লেখাটা এভাবে সোজা থাকবে, এই দাগগুলো এরকম থাকবে। আর এক্সস্ট ফেজে হচ্ছে সে টিডিসিতে থাকবে, কিন্তু এই দাগগুলো সোজা থাকলেও লেখাগুলো হচ্ছে উল্টা পাবেন। সেটা হলে হবে না, আপনাকে হচ্ছে
টিডিসি তে কম্বাসশনের টিডিসি ফেজে রাখতে হলে আপনাকে এই যে ইন লেখাটা এরকম সোজা রাখতে হবে, এক্স লেখাটা এরকম সোজা রাখতে হবে এবং এই দাগগুলো হচ্ছে এরকম থাকবে। কেমন? এখন যেটা করবেন আপনারা সেটা হচ্ছে এটা একটা ছবি তুলে রাখেন। অনেক সময় হয় কি, হয়তো ইনটেকে দেখবেন হচ্ছে একদম এভাবে পারফেক্টলি অ্যালাইন, এক্সস্টটা দেখবেন এটা একটু উপরের দিকে বাঁকা, এটা একটু নিচের দিকে বাঁকা হইতে পারে। এটা ধরেন ম্যানুফ্যাকচারিং এর সময় ওনারা যখন এই মার্কারগুলো বসায়, মার্কারগুলো একটু এদিক সেদিক থাকতে পারে। এটা কোনো সমস্যা নয়, এটা ম্যানুফ্যাকচারিং মানে ডিফেক্ট এমন কিছু না। জাস্ট যেটা করেন যে হচ্ছে একটা ছবি তুলে রাখেন, পরবর্তীতে যখন এটা আবার বসাইতে হবে, বসানোর সময় এক্স্যাক্টলি ছবির মতো দেখে ওভাবে আবার বসাবেন। আচ্ছা, এবার যেটা করবেন সেটা হচ্ছে এই যে উপরে যে হচ্ছে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন না, এটাকে হচ্ছে ওই যে আপনাদেরকে বললাম না ক্যাম বিয়ারিং ব্রিজটা, আর নিচে হচ্ছে আপনার ক্যাম শেপটা, এটার মাঝখানে হচ্ছে একটা ফিলার গেজ দেন। ফিলার গেজ দেওয়ার পরে এই ফিলার গেজ দিয়ে হচ্ছে একটা ক্লিয়ারেন্সটা হচ্ছে মাপেন। ওকে, তা এখন আপনি হচ্ছে এই যে এখানে একটা মাপ নেবেন, এখানে একটা মাপ নেবেন, এখানে একটা মাপ নেবেন, এখানে একটা মাপ নেবেন, টোটাল 4টা জায়গায় হচ্ছে মাপটা নিতে হবে ক্লিয়ারেন্সের। মাপটা নেওয়ার পরে এবার হচ্ছে আপনি লিখে রাখেন যে এটা আপনি ক্লিয়ারেন্স হচ্ছে কত পাচ্ছেন। আপনি মাথায় রাখেন, আমি যেটা বললাম সেটা হচ্ছে বাইকের উপরে যখন আমি বসতেছি তখন এই যে এখানে খেয়াল করে দেখেন, এই তো এই যে এইটা হচ্ছে থ্রটল বডি, কেমন? এই থ্রটল বডির সামনেই হচ্ছে আপনার ইনটেক থাকবে। তা আপনি ধরেন বাইকের উপর থেকে বসে আছেন, বসে থাকলে ইঞ্জিনের দিকে নিচে যদি তাকান তাহলে এটা হবে হচ্ছে আপনার ইঞ্জিনের লেফট হ্যান্ড সাইড, এটা হবে হচ্ছে ইঞ্জিনের রাইট হ্যান্ড সাইড। সো দিস ইজ দ্য, এটার নিচেই থাকবে হচ্ছে লেফট হ্যান্ড সাইডের ভালভটা, আর এটার নিচে থাকবে রাইট হ্যান্ড সাইডের ভালভটা, আর এই দুইটা হচ্ছে এক্সস্ট। এটা হচ্ছে লেফট এক্সস্ট, এটা হচ্ছে রাইট এক্সস্ট, এই করেসপন্ড করবে হবে। তা এখন এই তো তা এখানে 4টা মাপ হচ্ছে নিবেন, ওই যে থ্রটল পজিশন দেখে তখন বুঝতে পারবেন যে কোনটা ইনটেকে কোনটা এক্সস্টে। মাপ নেওয়ার পরে আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এটা আমি একটু মেন্টাল নোট নিয়ে রাখেন। এই যেখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6, এগুলো একটু পরে হচ্ছে আমি এক্সপ্লেইন করতেছি এগুলো কি। এখন আপনি যে ক্লিয়ারেন্সটা পাইলেন, ক্লিয়ারেন্সটা হচ্ছে লিখে রাখেন। আমি ধরেন এখানে যে ক্লিয়ারেন্সগুলো দেখতেছেন এগুলো জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল হচ্ছে আমি বসাইছি। আমি ধরেন আমি লেফটের এক্সস্টে পাইছি হচ্ছে 0.23 মিলিমিটার, রাইটে পাইছি 0.21, ইনটেকে লেফটে পাইছি 0.15, ইনটেকে রাইটে পাইছি 0.11। ওকে, তা এখন সিএফ এর স্ট্যান্ডার্ড যে হচ্ছে ভালভ ক্লিয়ারেন্স, এটা দেখেন এক্সস্ট ভালভ থাকার কথা হচ্ছে 0.17 থেকে 0.22 মিলিমিটারের মধ্যে, আর ইনটেক ভালভ থাকবে হচ্ছে 0.12 মিলিমিটার থেকে 0.17 মিলিমিটারের মধ্যে। তা এখন এক্সস্ট ভালভ যদি দেখেন 17 থেকে 22, তো এটা আমার হচ্ছে স্পেকের বাইরে, এটা 23 চলে গেছে, 22 ছিল 23 চলে গেছে, আর এটা হচ্ছে স্পেকের মধ্যে আছে। সিমিলার ইনটেক থাকবে হচ্ছে 12 থেকে 17 এর মধ্যে, এটা আমার স্পেকে আছে কিন্তু এই হচ্ছে 12 এর নিচে নেমে গেছে। মানে এই ভালভ তো এসেনশিয়ালি যেটা হচ্ছে এই ভালভটা এক্সস্ট লেফটটা হচ্ছে লুজ আর ইনটেক রাইটটা হচ্ছে টাইট হয়ে গেছে। এই লেফট পর্যায়টাতে এসে আমার ক্লিয়ারেন্সটা হচ্ছে চেক হয়ে গেল। তা আপনি যদি দেখেন যে হচ্ছে এই যে স্পেকটা যেটা দেখতে পারতেছেন, এই স্পেকটার মধ্যে হচ্ছে সবকিছু আছে, তাহলে তার কোনো সমস্যা নেই, আপনার বাইকে কিছু করতে হবে না। বাট এই যে এই বাইকটাতে স্পেসিফিক, এই বাইকটাতে যেটা দেখতেছেন যে এক্সস্ট লেফটটা হচ্ছে লুজ বাট আর ইনটেক রাইটটা হচ্ছে টাইট হয়ে আছে, এগুলো স্পেকের বাইরে চলে গেছে। প্রবাবলি যেটা মানে আমাদের দেশের এই মুহূর্তে যে অবস্থাটা আর কি, সামনে দেখবেন এটা কতটা কমপ্লিকেটেড হয় প্রসেসগুলা। তো ওইটা হইলে এই ধরেন ইনটেক রাইটটা ধরেন স্পেকের মধ্যে আছে, ধরেন 0.12 এখানে ছিল, তা আমি হচ্ছে এই বাইকে হাত দিতাম না কাজ এটা জাস্ট একটু সামান্য একটু লুজ হয়ে আছে। যতদিন না পর্যন্ত হচ্ছে সিএফ এনশিওর করতে পারতেছে যে এরপরে আমি যে স্টেপসগুলো দেখাবো ওনারা প্রত্যেকটা স্টেপস প্রপারলি মেনে দেন গিয়ে হচ্ছে আমার বাল্বগুলো অ্যাডজাস্ট করতেছে। তো দিস ইজ দ্য ইজি পার্ট। কেমন? আপনি ক্লিয়ারেন্স চেক করলেন, চেক করার পরে দেন গিয়ে এবার আসেন হচ্ছে যদি এই যে এখানে যেটা দেখতেছেন এটা টাইট হয়ে আছে, আমি ভালভ টাইট কখনো হচ্ছে টাইট ভালভ হচ্ছে রেখে দিতে না, এটা অ্যাডজাস্ট করতেই হবে, একদম ফরজ দায়িত্ব। লুজ থাকলে ধরেন এটা জাস্ট 0.1 মিলিমিটার আউট অফ স্পেক, এটার জন্য হচ্ছে কি হইতে পারে না হইতে পারে আমি নেক্সট ভিডিওতে দিব। কিন্তু টাইট ভালভ হচ্ছে আচ্ছা সরি আমি কথাটা শেষ করিনি। তো লুজ ভালভের জন্য কি হইতে পারে আমি দিব, দেখবেন এগুলা ক্যাটাস্ট্রফিক কিছু না, আহামরি
কোনো সমস্যা না এটা। বাট ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস, আবার বলি, ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস মানে আমাদের দেশের কন্ডিশন এই মুহূর্তে যেটা, সেই অনুসারে মানে যে সার্ভিসের যে লটর বটর অবস্থা, ওই 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 হিসাবে হচ্ছে এই আমি লুজ থাকলে আমি লুজটা হচ্ছে ঠিকই রেখে দিতাম, এটা নিয়ে তত একটা বদার হয়তো করতাম না, যদি না হচ্ছে আমার মাথায় থাকে যে কি করতে হবে না করতে হবে এক্স্যাক্টলি। বাট টাইট হইলে এটারে হচ্ছে সিএফটা চেপে চুপে হইলেও হচ্ছে বলতে হবে যে আমার এটা যে কোনোভাবে এটা আমার ঠিক করে গেল। আচ্ছা, তা আমি হচ্ছে এখন ওই যেটা বললাম যে আউট অফ স্পেক পাইলাম, আউট অফ স্পেক দেখে এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখন ইঞ্জিন তো বাকি অংশগুলো খুলতে হবে আমাকে ভালভের ক্লিয়ারেন্স হচ্ছে সেট করার জন্য। দিস ইজ এখান থেকে কঠিন পার্টটা স্টার্ট। তো দেখেন প্রথমে হচ্ছে আপনার চেইন টেনশনারটা হচ্ছে ক্যাম চেইন টেনশনারটা হচ্ছে রিমুভ করতে হবে। এন্ড ওইটার জন্য হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে এখানে 6 মিলিমিটার একটা বোল্ট আছে, এটা সরাবেন। সরানোর পরে আরও 2টা 6 মিলিমিটার বোল্ট আছে দুই সাইডে, এগুলো হচ্ছে এটাকে টাইট দেয়, এগুলো হচ্ছে সরাবেন। সরানোর পরে টেনশনারটা সরালেন, সরানোর পর এটা নিচে যে গ্যাসকেটটা দেখতে পাচ্ছেন না, এই যে গ্যাসকেটটা 4 নাম্বার এই গ্যাসকেটটা হচ্ছে রাখা যাবে না, এই গ্যাসকেটটা ফেলে দিতে হবে। আপনি যখন এই চেইন টেনশনারটা আবার যখন লাগাবেন এই গ্যাসকেটটা কিন্তু নতুন করে আবার লাগাইতে হবে। এবার আসেন হচ্ছে ক্যামশ্যাফটের যে সিট অ্যাসেম্বলিটা, সেই সিট অ্যাসেম্বলিটা নিয়ে হচ্ছে কি করতে হবে না করতে হবে। একদম ইঞ্জিনের টপে চলে যান, যাওয়ার পরে এখানে টোটাল হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8, একদম ওই যে কেটিএম ইঞ্জিনটাতে দেখালাম না ওরকমই, এরকম এই 8টা বোল্ট হচ্ছে আপনি সরান। বাট এটা হচ্ছে সরাইতে হবে হচ্ছে ক্রিস ক্রস প্যাটার্নে, কেমন? আর সরাইতে হবে হচ্ছে এই যে 8, দেখেন এখানে ওই যে খেয়াল করছেন একটু আগে যে দেখাইছিলাম কিছু নাম্বারিং, এই দেখেন এটা হচ্ছে 8 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার, এই 6, এই 5, এটা মোস্ট প্রবাবলি 4, এটা 3, এটা 2, এটা 1, কেমন? তো এই 8 নাম্বার থেকে শুরু করতে হবে, দেন 7-এ, দেন 6-এ, দেন 5-এ, এরকম করে ক্রিস ক্রস প্যাটার্নে আপনি হচ্ছে এই বোর্ডগুলোকে হচ্ছে সরাইতে হবে, মানে আস্তে আস্তে লুজ করে। দেন গিয়ে হচ্ছে আপনি এই টোটালি এটা হচ্ছে এই পুরো যে ক্যামশ্যাফটের যে সিটটা, সিএফ এটাকে ক্যামশ্যাফট সিট বলে, আর কেটিএম বলে হচ্ছে ক্যাম বেয়ারিং ব্রিজ, মানে নেমিং কনভেনশন আর কি কাইন্ড অফ। তো এটাকে সরাবেন, সরানোর পরে এবার হচ্ছে যখন উপর থেকে এটা সরে আসলো, এই যে এটা হচ্ছে আপনার এই যে ক্যামশ্যাফটগুলো এক্সপোজড হয়ে গেল। এখন কেটিএম এর ইঞ্জিনের সাথে ফান্ডামেন্টাল এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এই যে এখানে 2টা ডাবল দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে ডাবল পিনস আমি লিখে রাখছি, এই যে 1 নম্বরে 2টা ডাবল পিন। এন্ড কেটিএম ইঞ্জিনটাতে এই ডাবল পিনগুলো হচ্ছে সরাইতে হয়, বাট সিএফ এর ইঞ্জিনটাতে কিন্তু এই ডাবল পিনগুলো হচ্ছে ওনারা ফিক্স করে রাখছে, এগুলো খুব টাইট ভাবে এগুলো এখানে ফিক্স করে রাখছে, এগুলো সরানো যাবে না, এগুলো রেখে দিতে হবে এখানে। আচ্ছা, দেন গিয়ে হচ্ছে এবার আপনি ক্যামশ্যাফটের যে অ্যাসেম্বলিটা, বেসিক্যালি এটা ইনটেক, এটা হচ্ছে এক্সস্ট, এই দুইটাকে হচ্ছে আপনি সরাবেন। সরানোর পরে দেন গিয়ে হচ্ছে আচ্ছা সরানোর পরে দেন গিয়ে হচ্ছে এই যে এখন ক্যামশ্যাফট যখন সরে আসতেছে আমার স্প্রকেটগুলো এটার সাথে চলে যাচ্ছে, তাই না? এটা তো স্প্রকেট এটার সাথে আটকানো, তাহলে এই যে টাইমিং চেইনটা যেটা আছে টুপ করে ভিতরে পড়ে যাইতে পারে। এটাকে করবেন কি, এবার একটা গুনা টার এরকম কিছু একটা অথবা জিপটা দিয়ে বাইধা ওই নিচে কোনো একটা অংশের সাথে এভাবে বাইধা রাখেন যাতে টাইমিং চেইনটা টুপ করে যাতে ভিতরে না পড়ে। আর প্লাস 2টা জিনিস ডেফিনেটলি করবেন, একটা হচ্ছে এক্সস্ট বলতেছি স্পার্ক প্লাগের হোলটা, আর এই যে ক্যাম চেইনের যে হচ্ছে যে হোলটা, এই দুইটার মধ্যে হচ্ছে পরিষ্কার কাপড় অথবা পরিষ্কার টিস্যু পেপার দিয়ে এখানে করে রাখেন, যাতে এই আপনি যখন হচ্ছে কম্পোনেন্টগুলো বিশেষ করে ছোট ছোট যেমন শিমগুলো যখন খুলবে না, এগুলো যাতে ভিতরে যাতে না পড়ে যায়। যদি একবার পড়ে, ইউর লাইফ উইল বিকাম 1000 টাইমস মোর ডিফিকাল্ট। তো এখানে হচ্ছে একটা কাপড় অথবা একটি পরিষ্কার টিস্যু দিয়ে হচ্ছে কাজ করবে নাকি। আর প্রবাবলি বলার অপেক্ষা রাখে না, এই পুরো জিনিসটা কিন্তু একটা ক্লিন একটা ওয়ার্ক স্টেশনে করতে হবে, ময়লা টয়লা যাতে হচ্ছে এখানে কোনোভাবেই যদি না যায়, যদি যায় ক্যাটাস্ট্রফিক ফেলিওর হইতে পারে কিন্তু ইঞ্জিনের, আগে থেকে বলে রাখ। আচ্ছা, তো এখন আপনি এই যে ক্যামশ্যাফটগুলা এই যে সরাইলেন, এই 2টা ক্যামশ্যাফট সরানোর পরে এখানে নিচ থেকে এই যে দেখছেন এই যে আমার হচ্ছে শিমগুলো হচ্ছে উঠে আসলো, মানে এক্সপোজড হয়ে গেল। এই শিমগুলা দেখতে আসছে এখানে একটু উইয়ার লাগতেছে, এগুলা দেখতে এরকম না, আসলে এটা দেখতে এই যে দেখছেন এই যে এটার মতো, এই যে এখানে। তাই এখন এখানে যে নাম্বারটা দেখতে পাইতেছেন এই যে 378 মানে হচ্ছে 3.78 মিলিমিটার। হ্যাঁ,
এটা একটু মাথায় রাখেন, বলতেছি আমি। তো এখন যেটা করবেন, সেদিন সেদিন হচ্ছে যখন আমাদের মিটিংয়ে মনে আছে আমি বারবার হচ্ছে একটা জিনিস বলতেছিলাম যে আপনারা সার্টিফাইড একটা ভার্নিয়ার ক্যালিপার অথবা মাইক্রোমিটার হচ্ছে আপনারা রাখেন, যাতে শিমগুলো যাতে হচ্ছে এই শিমগুলো যাতে মেজার করা যায়। তো সিএফ এর কাছ থেকে হচ্ছে রেসপন্স আসছিল যে এগুলো অন্তত নাম্বার তো লেখাই থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি নাম্বার লেখা থাকে, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু এই শিম কিন্তু হচ্ছে আপনার একটু আগে দেখছেন কেটিএম ইঞ্জিনটাতে খেয়াল করছেন, এটা ক্যামলকটা গিয়ে এখানে বাড়ি মারতেছে। তো বাড়ি মেরে 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 দ্যাট মিনস মেটাল অন মেটাল কন্ট্যাক্ট আর কি। তো হইতে 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 এটা কিন্তু ক্ষয় হইতে থাকে। এখন খুব স্লোলি হয়, কিন্তু তার মানে ইন না যে ক্ষয় হয় না। তো ক্ষয় হয়ে আমার এমন হইতে পারে 3.78 থেকে এটা 3.77 চলে গেল। তো তখন আমার তো হচ্ছে দেখছেন আমার এই যে ভালভ ক্লিয়ারেন্সের হচ্ছে ইয়েটা দেখেন, টলারেন্সটা দেখেন 0.17 থেকে 0.22, 5 মিলিমিটার, 12 থেকে হচ্ছে 17, 5 মিলিমিটার। তো এত কম টলারেন্সের মধ্যে আপনি যদি 1 মিলিমিটার এখানে এররই ফালান, তাইলে আপনি কি মানে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে কি পরিমাণ হচ্ছে এরর এখানে আসতেছে বা চিন্তা করে দেখেন। তো এইটা লেজি হইলে হবে না, একটা ভার্নিয়ার ক্যালিপার রাখতে হবে, তাও যেমন তেমন ভার্নিয়ার ক্যালিপার না, সার্টিফাইড ভার্নিয়ার ক্যালিপার, যেটা কিনা হচ্ছে মেজারমেন্ট যে ঠিক আছে সেটা যাতে বোঝা যায়। ওইটা দিয়ে এই যে শিমটা আছে এই শিমটার অ্যাডজাস্ট থিকনেসটা হচ্ছে মাপতে হবে। মাপার পরে এগুলো লিখে রাখতে হবে। কোথায় লিখতে হবে? ওই যে মনে আছে আমরা একটু আগে যে হচ্ছে ক্লিয়ারেন্সগুলো লিখে রাখছিলাম, ওই সেম জায়গাতে হচ্ছে আমি শিমগুলাও ওখানে রাখবো খুলে, প্লাস হচ্ছে ওখানে লিখবো। তো এখন একটা জিনিস দেখেন, আমার বাকি যে দুইটা শিম যেগুলো ভালো আছে ওগুলো তো হচ্ছে ক্লিয়ারেন্সের মধ্যেই আছে, তো ওখানে তো আমার খুলতে হচ্ছে না, তাই না? খুলতে হচ্ছে বেসিক্যালি এই দুইটা, এক্সস্ট লেফটেরটা আর এক্সস্ট রাইটেরটা। তো ধরেন আমি হচ্ছে খুলে দেন গিয়ে হচ্ছে মেজার করলাম, মেজার করার পরে আসলো হচ্ছে এক্সস্ট লেফটেরটা হচ্ছে 3.78 আর ইনটেক রাইটেরটা হচ্ছে 3.70। এই দুইটাই প্রবলেমেটিক। তো এক্সস্ট লেফটটা লুজ যেহেতু, একটা জিনিস খেয়াল করে দেখেন, এটারে আমরা যদি হচ্ছে মোটা বানাই দিলে যেহেতু লুজ মানে উপরে হচ্ছে আমার এটা কি বলে ক্লিয়ারেন্সটা হচ্ছে বেশি, তো এটা আমি যে মোটা করে দিলে ক্লিয়ারেন্সটা হচ্ছে কমে আসতেছে। আর ইনটেকের ক্ষেত্রে যেহেতু আমার হচ্ছে এটা টাইট হয়ে আছে, দ্যাট মিনস হচ্ছে এটা এই মুহূর্তে বেশি মোটা দেখে আমার হচ্ছে ক্লিয়ারেন্স খেয়ে ফেলছে উপরে, সে আর একটু উপরের দিকে চলে গেছে। তো তারে হচ্ছে ছোট করে দিতে হবে, চিকনা করে দিতে হবে। তার চিকনা করে দিলে তাইলে আমার হচ্ছে আবার এটা লুজের দিকে আস্তে করে লুজের দিকে চলে যাবে। সো দ্যাটস দ্য ফিলোসফি হিয়ার। কিন্তু এখন এটা যদি আমার জন্য এটা ইজি হয় আর কি এভাবে বোঝা, কিন্তু এটা যদি না হয়, আপনি যদি ওভাবে যদি না বুঝতে পারেন, তাহলে হচ্ছে আপনি একটা ম্যাথ করতে পারেন। ধরেন আমরা হচ্ছে ডিসাইড করলাম যে আমরা ক্লিয়ারেন্সে হচ্ছে একদম মাঝামাঝি পয়েন্টে থাকবো। তো ইনটেক ভালভে যদি আমার এই যে রেঞ্জটা এটা মাঝামাঝি থাকতে হয়, তাহলে মিড পয়েন্ট হবে হচ্ছে 0.145। এক্সস্ট ভালভে যদি আমার মাঝামাঝি থাকতে হয় এই রেঞ্জের, তাহলে মিড পয়েন্ট হবে হচ্ছে 0.195। তো ফর্মুলাটা কি, আমার যে নতুন সিমের সাইজটা কি হবে সেটা হচ্ছে আগের যে সিমটা আছে এটার সাথে এই যে ব্র্যাকেট দেখতে পাইতেছেন, এন্ড করবেন কি, আপনি যে ক্লিয়ারেন্সটা মেজার করছেন ওইটা থেকে আপনার কতটুক ক্লিয়ারেন্স চাইতেছেন, মানে বেসিক্যালি এই এগুলা মাইনাস করবেন, করার পরে এটা ওল্ড সিমের যে সাইজটা আছে সেটার সাথে যোগ করে দিবেন। এখন সেরকম যদি করেন তাহলে এই পার্টিকুলার বাইকের জন্য আমি এক্সস্ট লেফটে আমার সব কিছু ম্যাথ করার পরে আমি পাইতেছি হচ্ছে 3.815 মিলিমিটার। এখন এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে 3.81 মিলিমিটারে কোনো আপনি সিম পাবেন না মোস্ট প্রবাবলি। আমি সিএফ এরটা জানি না, কিন্তু কেটিএম এর ক্ষেত্রে যেটা হয় 2 মিলিমিটারে হচ্ছে আপনার 2 মিলিমিটার ইনক্রিমেন্টে সিম আসে। তো বেসিক্যালি আমার যদি হচ্ছে এটা কেটিএম এর বাইক হইতো, সে যদি 3.81 হইতো, তাহলে আমাকে নিতে হইতো আইদার 3.80 অথবা 3.82। তা আমি তো হচ্ছে যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে মিডল পয়েন্টে থাকতে চাচ্ছি। তো এখন যা বোঝা আছে এক্স্যাক্ট মিডল পয়েন্টে থাকতে হইলে আমাকে এই মেজারমেন্টটা নিতে হবে 3.815। আমি থাকতে পারতেছি না। তাহলে জেনারেল কনসেনসাসটা হচ্ছে আপনি যদি এক্স্যাক্ট সাইজে যদি না পান, এমন একটা সাইজ নেবেন যাতে করে আপনার ভালভ ক্লিয়ারেন্সটা একটু লুজের দিকে থাকে। কেন লুজের দিকে থাকে এটাও আমি যেটা বললাম সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, বাট আপাতত শুনেন যে জেনারেল রুল অফ থাম্ব হচ্ছে সিম অলওয়েজ হচ্ছে একটু লুজার সাইডে রাখতে হবে, কেমন? তো তাহলে আমাকে যদি লুজের দিকে রাখতে হয়, তাহলে এই 3.815 আমি পাচ্ছি না, তাহলে আমাকে নিতে হচ্ছে 3.82। সেম টু সেম ইনটেক রাইটেও হচ্ছে সেম, ম্যাথ করে হচ্ছে আমার আসলে 3.665।
কিন্তু আমার ক্লোজেস্ট অ্যাভেলেবল হচ্ছে 3.64 অথবা 3.66। তো ওই যে লুজ সাইডে যদি রাখতে হচ্ছে আমাকে নিতে হচ্ছে 3.66 নিলে তো টলারেন্স কমে আসবে, এটা দিয়ে আমাকে হচ্ছে এটার বাল্ব ক্লিয়ারেন্সটা আরও বাড়াইতে হবে। তো আমি নিব হচ্ছে চিকনাটা, ছোট সাইজেসটা 3.64 সাইজেসটা নিলাম। নেওয়ার পরে দেন গিয়ে হচ্ছে আই থিঙ্ক আই মিসড ওয়ান থিং, সেটা হচ্ছে এই যে এখান থেকে যে হচ্ছে শিমগুলো সরাবেন না, শিমগুলো সরানোর সময় ইউজ আ ম্যাগনেট, আদারওয়াইজ যেটা হবে শিম আপনাদের হাত থেকে ঠুসঠাস করে এখানে পড়লে, আইডিয়ালি যেটা বললাম এখানে তো কাপড় দিয়ে রাখছেন অলরেডি, কিন্তু যদি কাপড় যদি না থাকে এবং আপনি ম্যাগনেট ছাড়া যদি ছড়াইতে যান, এই শিম যদি এগুলোর ভিতরে ঢোকে, বললাম না লাইফ হচ্ছে এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, তো শিম আমি নতুন শিমগুলো নিলাম। নতুন শিম নেওয়ার পরে এবার আমি হচ্ছে আবার ওই শিমগুলো হচ্ছে তাদের রেসপেক্টিভ প্লেসে, যে জায়গায় যাবে রেসপেক্টিভ প্লেসে আমি হচ্ছে আবার বসাই দিলাম। কেমন, এটা আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে জাস্ট দুইটা শিম, সেটা হচ্ছে এক্সস্ট লেফট এবং ইনটেক রাইট। ওকে, এবার আমরা হচ্ছে আবার ক্যামশাফটগুলো হচ্ছে আমরা আবার জায়গা মতো বসাই দিব। বসানোর আগে যেটা করতে হবে, এটার যে জার্নালগুলো আছে, বেসিক্যালি এই রডগুলো আর কি, এটার যে রডগুলো ওখানে একটু গ্রিস দেন, গ্রিস দিয়ে তারপরে হচ্ছে স্প্রকেটগুলো, ওই যে আপনি ছবিটা তুলছেন না, স্প্রকেটের ছবিটা এক্স্যাক্টলি যেভাবে ছিল ওভাবে বসাইতে হবে। এটাগুলো যদি এরকম এক্স্যাক্টলি এখানে যেটা ধরেন এটার ছবিটা আমার এখানে যে সোজা সোজা আছে এরকম যদি হয় এভাবে বসান। একটু যদি বাঁকা বাঁকা হয়, আপনার স্পেসিফিক বাইকটা যদি একটু ওখানে যদি দাগ টাগগুলো একটু বাঁকা বাঁকা থাকে, এক্স্যাক্টলি ওভাবে বসাবেন। কোনো কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, আদারওয়াইজ হচ্ছে টাইমিং কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এই যে ক্যাম বেয়ারিং ব্রিজটা, আমি বারবার খালি ক্যাম বেয়ারিং ব্রিজ বলি, কেটিএমের স্বভাব হয়ে গেছে আমার। ওই ক্যামশ্যাফটের সিট, এটা ওরা সিএফ হচ্ছে ক্যামশ্যাফট সিট বলে। তো এটার যে অ্যাসেম্বলিটা এটা আবার হচ্ছে আপনি এখানে বসাবেন। কিন্তু তার আগে সবার আগে যেটা করতে হবে, এটা হচ্ছে ক্যামশ্যাফটের যে সিটটা আছে, যেমন এই যে 4 নাম্বারটা, এটা হচ্ছে এখানে নিচে হচ্ছে চেইনটা থাকে, চেইনের উপর একটা কাভারের মতো আর কি। এটা হচ্ছে আগে আপনি এটা যে সিট অ্যাসেম্বলিটা আছে এটার মধ্যে লাগানোর পরে যেটা করতে হবে, এই যে এখানে যে 8টা বোল্ট, এই 8টা বোল্ট কিন্তু আপনি স্টিল এখনো লাগান নাই। কেমন, এই 8টা বোল্ট এখন আপনার হাতে আছে। এইগুলোর মধ্যে এখন করবেন কি, মস্টো গ্রিজ হচ্ছে লাগাবেন। এই মস্টো গ্রিজ হচ্ছে লিকুইমলি থেকে হচ্ছে অ্যাভেলেবল আছে, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। লাগানোর পরে এবারে হচ্ছে এগুলারে এই জায়গা মতো হচ্ছে ড্রপ করে দেন। ড্রপ করার পরে এখন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ হিয়ার। আপনি কষ্ট করে হচ্ছে এত কিছু হচ্ছে শিম টিম এত কিছু মাপলেন, মেপে যদি এই ফেজে এসে যদি হচ্ছে আপনি এটা স্ট্রিক্টলি ফলো না করেন, আপনার এই যে টলারেন্সেসগুলো এগুলো কিন্তু নড়ে যেতে পারে। টু বি অনেস্ট, অনেক সময় হচ্ছে এই ফেজটা একদম স্ট্রিক্টলি ফলো করার পরও এই সামান্য একটু এদিক সেদিক হচ্ছে একটু নড়ে। তো বেসিক্যালি এই কারণেই হচ্ছে ওরা হচ্ছে একটা রেঞ্জ রাখে। কেমন, একে তো হচ্ছে বাইক চলতে বাল্ব অলওয়েজ যেটা হয় লুজ, বাল্ব হচ্ছে লুজ রাখা টাইপের আর কি, লুজ বাল্বগুলো আস্তে আস্তে টাইট হয়। এটা আমি পরের ভিডিওতে বলবো কেন হচ্ছে বাল্ব আস্তে আস্তে টাইট হয়। তো আর প্লাস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, এই যে এগুলা যে ইনস্টল করার সময় একটু উল্টাপাল্টা হইলে, কোনো একটা জায়গায় যদি একটু উল্টাপাল্টা হয় অনেক সময় একটু নড়ে চড়ে যায়। তো নড়ে চড়ে যায় বলেই হচ্ছে বেসিক্যালি ওই যে মানে একটা রেঞ্জ রাখা ক্লিয়ারেন্সের। তো আচ্ছা, এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে 3টা ফেজে হচ্ছে এটাকে টাইট দিতে হবে। কেমন, খুলছিলেন কিভাবে? খুলছিলেন হচ্ছে 8 নাম্বার বোল্ট হচ্ছে সবার আগে খুলছিলেন, দেন গিয়ে 7 নাম্বার, দেন গিয়ে 6 নাম্বার, দেন গিয়ে 5 নাম্বার, ক্রিস ক্রস প্যাটার্ন এভাবে খুলছেন না এই 8টা বোল্ট। কিন্তু লাগাইতে হবে হচ্ছে এখন আগে 1 নাম্বারটা মোস্ট প্রবাবলি, হ্যাঁ এটা এই 1 নাম্বারটা আগে লাগাইতে হবে, দেন এই 2 নাম্বারটা লাগাইতে হবে, দেন এই 3 নাম্বারটা, দেন এই 4 নাম্বারটা, দেন 5, দেন 6, দেন 7, দেন 8। বেসিক্যালি ক্রিস ক্রস প্যাটার্ন যেটাকে বলে আর কি। হ্যাঁ, তো আমি প্রথমে হচ্ছে এই 8টাকে হচ্ছে ওই যে 1 2 3 4 5 6 7 8 এই সিকোয়েন্সে হচ্ছে টাইট দিব প্রথমে 5 নিউটন মিটার দিয়ে, দেন গিয়ে হচ্ছে আবার টাইট দিব 1 2 3 4 5 6 7 8 এই 8টাকে 8টা বোল্টকে এবার দিব হচ্ছে 8 নিউটন মিটারে, দেন গিয়ে থার্ড টাইম হচ্ছে টাইট দিব হচ্ছে 12 নিউটন মিটারে। এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে এই 3টা ফেজ অ্যাপ্রোচ এই জিনিসটার দিকে। কেমন, করার পরে এবার যেটা করতে হবে, আপনার যে টেনশনের যেটা আছে টেনশনটাকে একটু প্রেপ করেন। প্রেপ মানে হচ্ছে এখানে এটা যে ক্ল্যাম্পিংটা আছে, ক্ল্যাম্পিংটা হচ্ছে এটা ইনিশিয়াল পজিশনে নিয়ে আসেন। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার টেনশনারটা ইনস্টল করেন। সেটা হচ্ছে এটা যে গ্যাসকেটটা মনে আছে আপনি ফেলে দিয়েছিলেন, এটা কিন্তু নতুন গ্যাসকেট। এটা লাগান এখানে, লাগানোর পরে দেন গিয়ে টেনশনারটা ঢুকানোর পরে দেন গিয়ে হচ্ছে
এটার যে 6 মিলিমিটার যে বোল্ট আছে, এই যে বেসিক্যালি এই দুইটা আর কি, এই দুইটা হচ্ছে নিয়ে এখানে লাগানোর পরে এই দুইটা কিন্তু বাই দ্য ওয়ে 10 নিউটন মিটারের হচ্ছে দিতে হবে, টাইট দিতে হবে। তারপরে হচ্ছে এটা যে ক্ল্যাম্পিনটা আছে, ক্ল্যাম্পিনটা হচ্ছে সরাই ফেলেন। এবারে হচ্ছে আপনার টেনশনের মাঝখানে যে হচ্ছে একটা বোল্ট আছে আর একটা 6 মিলিমিটার, এর ভিতরে একটা ওরিং দিতে হবে। দেন গিয়ে হচ্ছে এই ওরিংটা অলরেডি আছে, এটা কিন্তু ফেলে দিয়েন না, এটা আগেরটাই যেটা আছে ওইটাই হচ্ছে আবার ওইটার উপরেই এই বোল্টটা হচ্ছে বসান। এই বোল্টটা দিতে হবে হচ্ছে 8 নিউটন মিটারের। আচ্ছা, এবারে যেটা করতে হবে এটা হচ্ছে আপনার ওই যে ক্র্যাঙ্কশ্যাফটটা হচ্ছে পাশে ঘুরাইছিলেন না, এই ক্র্যাঙ্কশ্যাফটটাতে গিয়ে আবার হচ্ছে আপনি ঘুরাইতে হবে, হাতে করে ঘুরাইতে হবে আর কি। টোটাল দুইটা রেভলিউশন, মানে হচ্ছে এই ধরেন জিনিসটা এখান থেকে স্টার্ট হলো, এই একটা রেভলিউশন, দেন এই আরেকটা রেভলিউশন, দুইটা রেভলিউশন পুরোপুরি ঘুরাই না, ওই আবার আগের মতো এই যে এটাকে হচ্ছে অ্যালাইন করতে হবে এই যে নাম্বার 2 মার্কের সাথে। এই যে এখানে যে গ্রুভটা দেখতে পাচ্ছেন না, এই গ্রুভের সাথে বেসিক্যালি এইটা আর কি। এখানে আপনার হচ্ছে এটা জিনিসটা আপনি টাইমিং ইন্সপেক্টর হোল দিয়ে এটা গ্রুভটাকে হচ্ছে এটার সাথে অ্যালাইন করতে হবে। করার পরে এবার দেন হচ্ছে এবার আপনি আবার আপনার বাল্ব ক্লিয়ারেন্সটা চেক করেন। যদি লাকি থাকেন না, মানে প্রপারলি করলে হচ্ছে আপনি যেভাবে করছেন এক্স্যাক্টলি ওই মাপে থাকার কথা, যে মাপটা এক্সপেক্ট করছেন, কিন্তু মাঝে মধ্যে হচ্ছে একটু নড়ে যেতে পারে। কিন্তু এটা চেক করেন যে এটা কি স্টিল উইদিন স্পেক আছে কিনা। যদিও উইদিন স্পেক থাকে তাহলে কোনো প্রবলেম নেই। ওকে, তারপরে এখন কি করবেন, এবারে হচ্ছে ওই যে এটা যে হচ্ছে টাইমিং ইন্সপেকশনের যে হোলটা আছে না, ওইটার ওরিংটা লাগায় দেন গিয়ে হচ্ছে এটা টাইট করে দেন। এটা টাইটনিং টর্ক হচ্ছে 4 নিউটন মিটার। দেন হচ্ছে আপনার ওই যে ম্যাগনেট কভারটা আর কি, বেসিক্যালি স্ট্রেনার কভার বলে আর কি, এটার মধ্যে হচ্ছে এই যে ওরিংটা এখানে একটু গ্রিস দেন, গ্রিস দিয়ে দেন গিয়ে এটা টাইট করেন। এটা টাইটনিং টর্ক হবে হচ্ছে 25 নিউটন মিটার। এবারে হচ্ছে হেড গ্যাসকেটে আসেন। এই হেড গ্যাসকেট কিন্তু নতুন, পুরোটা কিন্তু অলরেডি আপনি ফেলে দিয়েছেন। দিস ইজ আ নিউ ওয়ান। এটা আপনি এখানে হচ্ছে জাস্ট এই 2 নাম্বার পজিশনগুলোতে, এই জাস্ট এই যে গোলা দেখতে পাচ্ছেন না, গোলা একটু এরকম, এইখানে হচ্ছে একটু আপনি সিলিকনের আঠা আর কি, সিলিকনের সিলেন্ট আর কি, সিলেন্ট হচ্ছে এখানে লাগাবেন। অনেকে আমি এরকম দেখছি, এটা কেটিএম এর বাইকে অনেকে করে, পুরাটার মধ্যে হচ্ছে এরকম লাগায়। এরকম কিন্তু করলে এটা যখন টাইট দিবেন এগুলো সিলেন্টগুলো ইউজ করে ভিতরে পড়বে, ওইটা লাগবে না, ওইটা কমপ্লিটলি ভুল অ্যাপ্রোচ। যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই পজিশনগুলোতে হচ্ছে সিলেন্টগুলো দিতে হবে। দিলেন, দেওয়ার পরে এটা হচ্ছে এখানে লাগালেন। এখানে একটা জিনিস খেয়াল করতে পারতেছেন, এই যে এখানে একটা গোল্লা একটু ঢেউয়ের মতো, রাবারের ঢেউয়ের মতো হচ্ছে এটা আছে। এই সাইডটা হচ্ছে নিচের দিকে চেয়ে থাকবে, উল্টা সাইডটা হচ্ছে একদম হেডের সাথে স্নাগ হয়ে বসে থাকবে। আচ্ছা, এবারে আপনার সিলিন্ডার হেডের যে কভারের যে বোল্টটা আছে, বোল্টটা একটু প্রেপ করতে হবে। প্রেপ কিভাবে করতে হবে, এই হচ্ছে বোল্টটা, এই যে 1 নম্বরে যে সিল রিংটা দেখতে পাচ্ছেন, এই সিল রিংটা কিন্তু থাকে না। এটার আপনি করবেন কি, এই সিল রিংটার মধ্যে একটু গ্রিজ লাগাবেন, লাগানোর পরে এটা এখানে ঢুকাবেন। ঢুকানোর সময় একটা জিনিস খেয়াল রাখেন, সেটা হচ্ছে এই যে এখানে ঢেউয়ের মতো হচ্ছে যে আছে না, এটা যাতে হচ্ছে নিচের দিকে চেয়ে থাকে, কেমন চাওয়ার পরে দেন গিয়ে হচ্ছে আপনি আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট স্টেপ। এবারে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে হেড কভারটা হচ্ছে আপনি লাগাবেন। এখন এখানে এই যে 2 মার্ক করে, এখানে যে টোটালে 4টা বোল্ট, এই 4টা বোল্ট হচ্ছে আপনাকে আবার হচ্ছে ওই ক্রস প্যাটার্নে হচ্ছে লাগাইতে হবে। এটা 2 ফেজে লাগাবেন আর কি। তো মানে বেসিক্যালি প্রথমে সামান্য একটু টাইট দিয়ে দেন আবার হচ্ছে এই স্পেসিফিকেশন অনুসারে টাইট দিতে হবে। প্রথমে হচ্ছে আগে নর্মালি টাইট দিয়ে দেন গিয়ে হচ্ছে 10 নিউটন মিটারে হচ্ছে এটারে এই 4টার হচ্ছে ক্রিস ক্রস প্যাটার্নে টাইট দিতে হবে, মানে এটা দেন এটা দেন এটা দেন এটা এরকম। ওকে, দেন হচ্ছে আপনি আপনার স্পার্ক প্লাগটা হচ্ছে ইনস্টল করেন। স্পার্ক প্লাগে হচ্ছে আপনার টাইট করতে হবে হচ্ছে 18 নিউটন মিটারে। এরপরে হচ্ছে এটার উপরে আপনি হচ্ছে আপনার বাই দ্য ওয়ে দিস ইজ ইগনিশন কয়েলটা, যেটা ইগনিশন কয়েলের এই যে গোড়াটা দেখতেছেন না, এই গোড়াতে একটু লিথিয়াম গ্রিজ হচ্ছে লাগাই দেন। লাগানোর পরে দেন হচ্ছে আপনি এটারে হচ্ছে পরে বসানোর পরে দেন গিয়ে হচ্ছে এটা প্রেসার প্লেটটা লাগান। আর এই যে 6 মিলিমিটার যে বোল্টটা, এটা হচ্ছে টাইট করেন। এটা টাইট হবে হচ্ছে 10 নিউটন মিটারে। সো দ্যাটস দ্য হোল প্রসেস। পরের প্রসেসগুলোতে জিনিস খেয়াল করছেন, এখানে মেইনলি হচ্ছে আপনার এই যে গ্রিজিং করা, আপনার
কোনটা ফেলে দিতে হবে, কোনটা নতুন আনতে হবে, এই যে ক্রিস ক্রস প্যাটার্নে হচ্ছে জিনিসগুলো লাগানো। আবার কিছু কিছু জিনিস আছে ক্রিস ক্রস প্যাটার্নে লাগায় একবার লাগাইলে হবে না, এটাকে 2-3টা ফেজে হচ্ছে আলাদা করে লাগানো, এবং কারেক্ট টর্ক মেজারমেন্ট ফলো করে টর্ক রেঞ্জ দিয়ে হচ্ছে জিনিসটাকে টাইট করা। এই জিনিসগুলো যদি প্রপারলি করেন না, করলে আপনার বাইক হচ্ছে, টু বি অনেস্ট, জাস্ট এটা না, আপনার বাইক পুরো হচ্ছে খুলে একদম টুকরা টুকরা করে আবার যদি লাগান, একদম ফ্যাক্টরি থেকে যে অবস্থায় নতুন হয়ে বেরো আসছিল না, সে ওরকমই হচ্ছে থাকবে, তার কোনো কিছু হবে না। আমাদের দেশে কমন একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে মানুষ দেখে কি বলে কি যে হচ্ছে ভাই আমার ইঞ্জিনটা খুলতে চাইতেছি না, কেন? খুললেই হচ্ছে ইঞ্জিনটা শেষ, একবার খুললে ইঞ্জিনটা শেষ। কেন? এই যে খুলে তারা হচ্ছে দেন গিয়ে যে লাগাবে, এটা যে প্রপার প্রসিডিওর আছে, এটা যে বাইকটা যে ইঞ্জিনিয়ার যারা আছে তারা প্রপার প্রসিডিওরটা তারা তো যে ভালো করেই জানে যে কোনটা কি করতে হবে না করতে হবে। এই যে গ্যাসকেটটা তারা চাইলে, হেডের যে গ্যাসকেটটা তারা চাইলে বলতে পারতো যে যদি দেখেন যে অবস্থা ঠিক আছে তাহলে আবার আপনি ইউজ করতে পারেন। না, সেফটির জন্য তারা বলতেছে যে মানে হেড বারবার খোলার থেকে তুমি ভাই এটা সামান্য কয়টা দামি, এটা হচ্ছে কমপ্লিটলি ইয়ে করে ফেলা। যেমন টাইমিং টেনশনারের যে হচ্ছে গ্যাসকেটটা, ওইটা তো কোনোভাবে এটা ইঞ্জিনে এমন ভেতরে যে হচ্ছে অনেক ঝামেলার একটা ব্যাপার, ওইটার গ্যাসকেট তো কোনোভাবেই হচ্ছে রিইউজ করা যাবে না। তো এই যে এগুলা ছোট ছোট কিছু ডিটেলস আছে, এগুলা যদি আপনার টেকনিশিয়ান যদি না বোঝে এবং সেগুলো যদি ফলো না করে, আপনার দেখা যাবে যে মানে ঝামেলা দিতেছে, এখানে ইঞ্জিন অয়েল লিক করতেছে, ওইখানে একটু টলারেন্স লড়ে গেছে যে কারণে এখানে একটু বাজে শব্দ করে, ওইখানে একটু এটা করে, সেখানে একটু সেটা করে। তো প্রপার স্টেপসগুলো যদি ফলো করলে বাইক খোলা বাঁধা কোনো এগুলো সমস্যা না। শতবার খোলা বাঁধলেও হয়তো এমন হইতে পারে বোল্টগুলোর হয়তো গ্রুভসগুলো নষ্ট হতে পারে, আদারওয়াইজ কোনো ঝামেলার কোনো কিছু না। সো দ্যাটস ইট ফর টুডে। নেক্সট ভিডিওতে টাইট প্লাস হচ্ছে লুজ ভালভ দুই এন্ডে হচ্ছে রাখলে কি কি লাভ বা ক্ষতি সেটা নিয়ে যেমন কথা বলবো, প্লাস সিএফ মোটর 300 SR-এর যে ভালভ নয়েজ, এটা নিয়ে ইন্টারেস্টিং কিছু ইনসাইটস হচ্ছে থাকবে ওখানে, সেটা দেখার হচ্ছে আমন্ত্রণ রইল আপনাদেরকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।